আচ্ছা, তাহলে আজকে আমরা ভেক্টরের 10 নম্বর ম্যাথটা করব। তো দেখো এখানে কি বলছে। এখানে বলছে কি এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই যে এ বি সি ডি দেখাতে হবে যে এটা একটা সামুদ্রিক কেবল, যদিও কেবল যদি। তো একটা কথা মাথায় রাখো, যদিও কেবল যদি বলা থাকে তার মানে হলো যে তোমাকে প্রথমে আগে যেটা থেকে যেটা প্রমাণ করতে বলছে সেটা তো আগে করবাই। আবার যেই জায়গায় যেটা প্রমাণ করতে বলছে সেই জায়গা থেকে যেটা থেকে প্রমাণ করতে বলছে ওইটাও প্রমাণ করতে হবে, ঠিক আছে? মানে ভাইস ভার্সা আর কি। যেমন এখানে দেখো সামান্তরিক থেকে হবে কখন, যদি এটা হয় তাহলে সামান্তরিক থেকে আগে এটা প্রমাণ করতে হবে, আবার এটা থেকে তোমার সামান্তরিকে যাইতে হবে, ঠিক আছে? মানে একে অপরের ভাইস ভার্সা করতে হবে। তাহলে দেখো এটার জন্য আমরা একটা কাজ করি, সেটা হইতেছে আমরা একটা সামান্তরিক আঁকাই নিই আগে। তো এই যে একটা একটা আমাদের সামান্তরিক। তো সামান্তরিক এটা, ধরো এটা এ বি, এটা ই ডি, ঠিক আছে? তাহলে এই বিন্দুগুলোর কি দেওয়া আছে, যে এই এ বি সি ডি এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া আছে। অবস্থান ভেক্টর কি মানে এই যে ধরে নিলাম এটা আমাদের মূল বিন্দু 0 0। তো এখান থেকে এই বিন্দুগুলোর এই যে এই ভেক্টর দ্বারা প্রকাশ করতেছে, এটা হলো এ ভেক্টর। তো একইভাবে এখান থেকে এই যে একটা ভেক্টর, এটা হলো বি ভেক্টর। এই যে এখান থেকে এইটা যে একটা আছে, এটা কি আমার ডি ভেক্টর। তারপরে এই যে একটা ভেক্টর আছে, এটা আমার কি সি ভেক্টর। এই ভেক্টর গুলো তোমাকে দেওয়া আছে। এখন বলছে কি যে সামুদ্রিক হবে কখন, যদি এটা হয়, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে দেখো আমরা এই যে সামুদ্রিক হয় কখন বলতো। আর না, সামুদ্রিকের হওয়ার শর্তটা কি, এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হইতে হবে না? এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হইতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি আগে। দেখো ধরে নিই এ বি বাহু বরাবর এই একটা ভেক্টর কাজ করতেছে, বি সি বাহু বরাবর এই একটা ভেক্টর কাজ করতেছে এ বি, আবার এ ডি বরাবর এই একটা ভেক্টর কাজ করতেছে, আবার সি ডি সি বরাবর এই একটা ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আমরা এই কথাটা লিখতে পারি কিনা দেখো তো। এই যে এ বি ভেক্টর ইকুয়াল ডি সি ভেক্টর। কেন লিখতে পারি? দেখো এই ভেক্টর গুলা কি, এখন কিন্তু বাহু দেখতেছি না, এখন কি দেখতেছি, ভেক্টর। ভেক্টর নিয়ে কল্পনা করতেছি। তো দেখো তো এই ভেক্টর গুলা পরস্পর কি মানে মানগুলো সেম না? দেখো তো ভেক্টরের লেন্থ গুলো সবারই সেম, তাহলে মান সমান, এবং এদের দিক কি একে অপরের সমান্তরাল না? হ্যাঁ। তো যখন মান সমান এবং দিকও সমান্তরাল বা একই দিকে, তখন কিন্তু আমরা এটা লিখতে পারি, তাই না? তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো যদি সামুদ্রিক হয়, তাহলে প্রথমে আমি কি করবো, আমরা ধরে নিব যে এটা আমাদের একটা সামুদ্রিক। তো ধরে নেওয়ার পরে, সামুদ্রিক ধরে নেওয়ার পরে আমরা কি করব, এটা থেকে এই জায়গায় আসবো, আবার এটা থেকে সামুদ্রিক প্রমাণ করবো। আচ্ছা, তাহলে দেখো এই কাজটা আমরা করি। আচ্ছা, এই এ বি একটা যে ভেক্টর, তো এ বি ভেক্টর কে তুমি অবস্থান ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করো। কিভাবে করবা? দেখো তো ওই যে শিখেছি, কিন্তু এটা যেটা পরে থাকে সেটা আগে হয়। অবস্থান ভেক্টর আবার আগে হবে আর কি মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু কি, যেটা আগে আছে এটা মাইনাস ডি ভেক্টর। দেখো তো এটাই মনে হয়ে গেছে, তাই না? আচ্ছা, এক লাইনে কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে এই যে দেখো এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেছে। আচ্ছা, আবার দেখো এই যে এটা থেকে তো দেখাইছো, আবার আরেকটা এটা থেকেও কিন্তু দেখাতে হবে। যেমন এই যে এডি এটাও তো পরস্পর সমান্তরাল, তাই না? বি সি। তাহলে এখান থেকেও তোমার ওই এটা প্রমাণ করতে হবে। তাহলে কত দেখো তো, এই যে এই ভেক্টরটা কি হবে, ডি মাইনাস এ ইকুয়ালস টু কি হবে, সি মাইনাস বি ভেক্টর। এখানে একটু কাজ করে নিতে হবে। দেখো তোমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে এই ডি ভেক্টরটাকে, আচ্ছা, হুম, ঠিক আছে। আচ্ছা, এই বি ভেক্টরটাকে এই সাইডে পার করো, করলে কি হবে বলো তো? এই যে ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা মাইনাস ছিল তো এটা কি হবে, এই জায়গায় প্লাস হবে, বি ভেক্টর ইকুয়ালস টু কি হবে, সি ভেক্টর। আর একটা কাজ করে এই ডি ভেক্টরটাকে এই সাইডে পার করো, তাহলে কি হবে দেখো তো, মাইনাস এ ভেক্টর প্লাস কি বি ভেক্টর ইকুয়ালস টু কি হবে, সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। দেখো এখানে একটু সাদা লিখবা, বি মাইনাস এ ইকুয়ালস টু কি হবে, সি মাইনাস ডি। দেখো এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, তাই না? দেখো আমরা এই ম্যাথের কিন্তু জাস্ট একটা পার্ট করছি। কোন পাঠ করছি? সামুদ্রিক ধরে নিয়ে আমরা এটা প্রমাণ করলাম। এখন আমাদের আর একটা পাঠ করতে হবে। তো এটা থেকে সামুদ্রিকে আসতে হবে। তো এটা কিভাবে করা যায় দেখো তো। সিম্পল কিন্তু, তাই না? তোমার কি সামুদ্রিক হওয়ার জন্য কি লাগে বলো তো? সামুদ্রিক হইতে হলে কি আমরা জানি, মানে এটা যে সামুদ্রিক হবে এর ফর্মুলাটা আসলে কি? ফর্মুলাটা হইতেছে এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে এবং কি হবে, সমান হবে। তাহলে ওইটাই তো আমাদের দেখাতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হইতেছে এই যে অবস্থান ভেক্টরের মাধ্যমে এগুলো দেওয়া আছে। তাহলে এটা কোন ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে, এটা আমরা একটু লিখি। এ বি ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে না এটা? হ্যাঁ, লিখলাম। আর এটা সমান কি লেখা যায়, এটা ডিসি ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে, তাই না?
আর দেখো এই যে এখান থেকে তোমরা কি সিদ্ধান্তে উপনীত হইতে পারো যে এই যে এ বি এটা ডিসি এর সমান্তরাল, এবং এ বি এর যে মান এটা কি ডিসি এর মানের সমান। দেখো এখানে আমি ভেক্টর চিহ্ন দিই নাই, জাস্ট এটা দ্বারা প্রকাশ করছি, তো তার মানে কি এটা আমাদের মান প্রকাশ করতেছে, তাই না? তো মান আমরা এই দুইটা কি সমান। আচ্ছা, তাহলে দেখো তো একটা সামন্তরিকের দুইটা বাহু, এই দুইটা বাহু দোস্ত, দেখো তো একটু সামন্তরিকটার দিকে খেয়াল করো। এ বি এই যে একটা বাহু, আর বিসি এই যে একটা বাহু, এই দুইটা বাহু কি পরস্পর, এই দুটো তো বাহু, তাই না? বিপরীত বাহু। হ্যাঁ, তো বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং কি সমান। তাহলে কি এটা একটা সামন্তরিক উপনীত হতে পারো? আচ্ছা, তো এই দুইটা থেকে প্রমাণ করা যায়। আচ্ছা, তাহলে এখন তুমি দেখা এখানে লিখে দিবা যে অতএব দেখানো হলো, বা দেখ শুট করে দিলেও হয়ে যাবে, তাই না? শুট বলে দিলেও হয়ে গেল। আচ্ছা, মানে দুইটা পার্ট করতে হবে, এই একটা পার্ট, এই একটা পার্ট। আচ্ছা, আর নাম্বারটা বলছে হলো যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয়। আচ্ছা, এখানে কি বলছে এটা বোঝানোর জন্য আমরা একটা ত্রিভুজ আঁকা নিলাম আগে। আচ্ছা, এবং একটা ত্রিভুজের নামটা হলো এ বি সি। ধরো ওই যে বলছে না যে এক বাহুর মধ্যবিন্দু থেকে, তো ওই বাহুর ধরলাম এই যে এই বাহু এ বি বাহুর মধ্যবিন্দু থেকে অপর বাহু, তো অপর বাহুটা ধরো বিসি বাহু, বিসি বাহু সমান্তরাল করে একটা রেখা আঁকালাম, ঠিক আছে? আঁকালে যেই বিন্দুতে আমার ছেদ করতেছে এটা এই যে এই বাহুটা তৃতীয় বাহু না, তৃতীয় বাহুর একটা বিন্দুতে ছেদ করতেছে না, তো এটা এই বিন্দুটার নাম দিলাম ই, আর এটার নাম ডি দিলাম। তো তোমাকে প্রমাণ করতে বলছে যে এই ই বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে? এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। আর ওভারঅল আবার কোশ্চেনটা দেখো, আবার বুঝাই, সেটা হচ্ছে বলছে যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু নিব। ধরো আমি এবি বাহু নিছি, এবি বাহুর মধ্যবিন্দু থেকে অপর বাহু, অপর বাহু কোনটা? এই যে বিসি বাহু, বিসি এর সমান্তরাল করে একটা রেখা আঁকাবো। আঁকাইলে তৃতীয় যে বাহু, এই যেটা আমার তৃতীয় বাহু না, এটা প্রথম, এটা দ্বিতীয়, যেটা তৃতীয় বাহু, তৃতীয় বাহুর যে যেখানে ছেদ করে সেই বিন্দুটা আমার কি হবে? মধ্যবিন্দু হবে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো এর জন্য আমি দেখো একটু ভেক্টর সাইন গুলো দিয়ে দিই। আমি ধরে নিছি যে এদিক বরাবর এভাবে ভেক্টর গুলা ক্রিয়া করতেছে, ঠিক আছে? এই ভেক্টর গুলা এভাবে ক্রিয়া করতেছে, একটা ভেক্টর এদিক ক্রিয়া করতেছে। আচ্ছা, এখানে আমি একটু চালাকি করবো, সেটা হচ্ছে আমি ধরে নিব যে এই যে একটা বিন্দু এফ, এটা হলো এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা কি এসি এর মধ্যবিন্দু, আর এদিকে একটা ভেক্টর ক্রিয়া করতেছে। তাহলে দেখো তো এখান থেকে কি কি লিখতে পারবো আমি? কি ধরে নিছি আমি? এফটা হলো এসি এর মধ্যবিন্দু, তাহলে দেখো তো এই যে উম, আচ্ছা, এটা সি এফ ভেক্টর, সি এফ ভেক্টর ইকুয়ালস টু কি হবে বলো তো? এফ এ ভেক্টর, এফ এ ভেক্টর ইকুয়ালস টু কি হবে? হাফ সি এ ভেক্টর। এতটুকু বোঝা গেছে? এই দেখো যে সি এফ ভেক্টর, এটা তো মধ্য ধরে নিছি, তাহলে এটা অর্ধেক, এটা অর্ধেক, তাহলে সি এফ ভেক্টর ইকুয়ালস টু এফ এ ভেক্টর ইকুয়ালস টু কি? এই এসি এর অর্ধেক, তাই না? আচ্ছা, এটা লেখা যায়। আবার এখান থেকে আর একটা জিনিস লেখা যায়, যে সেটা কি? এডি ভেক্টর ইকুয়ালস টু কি? ডি বি ভেক্টর ইকুয়ালস টু কি? হাফ এ বি ভেক্টর। আচ্ছা, এই ত্রিভুজ মানে যা আঁকাইছি এটা থেকে আমরা বুঝতেছি, তাই না? আচ্ছা, আর একটা কথা হচ্ছে, তোমরা যে এই ম্যাথ গুলো সলভ করবা, এখানে কিন্তু ওই যে তোমরা সমবদ্ধ পড়ছো না, সমবদ্ধ এখানে একটু লিখে নিবা, যে ভেক্টরের সাহায্যে এগুলো একটু লিখে দেবে, যে তুমি সমবদ্ধ কিছু বাংলা কথা থাকে না, ওই বাংলা কথাগুলো একটু লিখে দেবা, যে প্রমাণ করতে হবে এটা সময় এইটা এইটা, এগুলো একটু লিখে দেবা। আচ্ছা, এখন দেখো এটা কি? এখন দেখো যে এই একটা ত্রিভুজ হচ্ছে না, এই যে একটা, এই যে একটা ত্রিভুজ হচ্ছে না ছোট, এ ডি এফ, এই ত্রিভুজ নেই, নিয়ে দেখি কি করতে পারি। আচ্ছা, আমরা আমরা একটা ত্রিভুজে যাই, যে আচ্ছা ওই একটা ত্রিভুজে আমরা যাচ্ছি, দেখো ত্রিভুজ এ ডি এফ হতে, দেখো তো এডিএফ হতে কি পাই আমরা? ওই ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করো, এ ডি প্লাস ডিএফ প্লাস এই যে ডিএফ এদিকে ক্রিয়া করতেছে এফ এ, তাই না? এফ এ, দেখো একই ক্রমে আছে সবগুলো, একটু সমান কি হবে? জিরো। আচ্ছা, এতটুকু লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আর একটা কিন্তু লেখা যায়, সেটা হইতেছে বড় ত্রিভুজটা নাও তো, ত্রিভুজ এ বি সি, এটা হতে কি পাও দেখো তো? এ বি ভেক্টর প্লাস কি বি সি ভেক্টর প্লাস সি এ ভেক্টর, এগুলো সব একই ক্রমে আছে, ইকুয়ালস টু কি হবে? জিরো হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো একটা কাজ করি আমরা, সেটা হইতেছে এই যে এডি ভেক্টরটা যে আছে, আচ্ছা দেখো এখানে আমাদের কাজটা কি দেখো তো? আমাদের প্রমাণ করতে বলছে কি যে এই এফ বিন্দুটা
এফ বিন্দুটা কি হবে, এর মধ্যবিন্দু, এটাই তো প্রমাণ করতে বলছে। আচ্ছা, এটা করার জন্য দেখো একটা কাজ করি, সেটা হইতেছে তাহলে আমাদের দেখো এই যে এখানে এই যে ডিএফ, ডিএফ আর বিসি, এদের ভিতরে একটা সম্পর্ক করানোর জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই বিসি এর মানটা আমরা নির্ণয় করি। বিসি ইকুয়ালস টু কি হবে বলতো, মাইনাস একবার করে দিলাম, ঠিক আছে, এ বি ভেক্টর প্লাস সি, সি এ ভেক্টর। এটা করা যায় কিনা, এই যে বিসি এর মান নির্ণয় করবো, আর এখান থেকে ডিএফ এর মানটা আমরা নির্ণয় করি, ঠিক আছে, ডিএফ। তো ডিএফ ইকুয়ালস টু কি দেখো তো, ডিএফ ইকুয়ালস টু মাইনাস এডি প্লাস এফ এ। আচ্ছা, এখন দেখো এই এডি, এডি সমান কি লেখা যায়, এই যে এডি সমান হাফ এ বি, এটা লেখা যায় না, তাহলে লেখো মাইনাস হাফ এ বি প্লাস এফ এ, এই যে এফ এর সমান কি লেখা, হাফ সি এ, হাফ সি এ, এটা লেখা যায়। এখন দেখো এই যে ডিএফ সমান এটা পাইলাম, তাই না? আচ্ছা, এই ডিএফ এর মান কেন নির্ণয় করলাম, বিসির মান কেন নির্ণয় করলাম, আমরা এই দুটার ভিতরে একটা সম্পর্ক তৈরি করবো, ঠিক আছে, বিসি আর ডিএফ এর ভিতরে একটা সম্পর্ক তৈরি করব। কেন সম্পর্ক তৈরি করব, আমরা কিন্তু এইটা জানি যে এই ডিএফটা কি এটার সমান্তরাল হইতে হবে, তাই না? এই যে ই মধ্যবিন্দু নির্ণয় করার, আচ্ছা তোমরা এটা এতটুকু মাথায় রাখো যে পরবর্তী আমরা আসতেছি কেন ব্যবহার করতেছি, ডিএফ আর বিসির ভিতরে একটা সম্পর্ক নির্ণয় করবো। আচ্ছা, এখন দেখো তো ডিএফ সমান কি লেখা যায়, দেখো এখন এই যে এ বি প্লাস, দেখো এ বি, আচ্ছা আগে একটা কাজ করো, মাইনাস হাফটা কমন নাও, নিলে কি থাকে, এ বি প্লাস সি, এ ভেক্টর আছে না? তো দেখো তো ওই যে এ বি আর এই মাইনাস এ বি প্লাস সি, এটা সমান কি লেখা যায়, বিসি। তাহলে এটাই লেখো। তো এই যে মাইনাসটা এখানে নাও, তাহলে কি কি থাকবে, হাফ বিসি, তাই হবে না? তাই হবে কিন্তু, মানে বিষয়টা বুঝলে কি না, দেখো যে আমি এই মাইনাসটা, এই যে মাইনাসটা যদি এখানে না দিয়ে এখানে দিই, আর হাফটা ওই জায়গায় গুণাকারে লিখি, তাহলে দেখো তো এই এতটুকু সমান কি লেখা যায়, এতটুকু সমান এটা লেখা যায় না, এই যে মাইনাস সহ এতটুকু সমান তো বিসি, ওটাই লিখছি। তাহলে এখন দেখো একটা একটা জিনিস একটু খেয়াল করো, এখানে দেখো এই যে ডিএফ ইকুয়ালস টু কি, বিসি, এখানে কি চিহ্ন আছে, ইকুয়াল চিহ্ন আছে। এখন আমাকে একটা কথা বলো তো, যদি এই এখানে যে ইকুয়াল চিহ্ন আছে, এর মানে কি, এই বিসি ভেক্টর আর ডিএফ ভেক্টরটা কি পরস্পর সমান্তরাল, তাই কি না? বুঝছো কি আমার কথা, এই সমান চিহ্ন মানে কি, বিসি এবং ডিএফ ভেক্টর কি পরস্পর সমান্তরাল, মান সমান না, কারণ কি এখানে হাফ দ্বারা গুণাকার, তাই না, এই জন্য মান সমান না। কিন্তু ডিএফ, এখান থেকে আমরা কি বলতে পারি, যে অতএব অতএব ডিএফ সমান্তরাল কি, বিসি। এখন দেখো তো একটা বিষয় একটু খেয়াল করো তো, আমরা এখানে দেখো কোশ্চেনে বলা আছে কি, ডি আর ই বিন্দু, এটা হলো কি বিসি এর সমান্তরাল, এটা হলো বিসি এর সমান্তরাল, ডি আর ই যে আছে এটা হলো কি বিসি এর সমান্তরাল, এটা কোশ্চেনে বলা আছে, ঠিক আছে। তাহলে তো এই যে আমরা এটা তো মানে ধরে নিছিলাম, এফ বিন্দুটা তো ধরে নিছিলাম, তাই না, যে এফ বিন্দুটা আমরা ধরে নিছিলাম না, যে এটা মধ্যবিন্দু। তো দেখো তাহলে কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি, দেখো এই একই বিন্দু থেকে তুমি দুইটা রেখা আঁকাইছো, এই যে একটা রেখা, এই একটা রেখা। তুমি আমাকে একটা কথা বলো তো, এই বিসি এর সাথে কোনো একটা রেখাই তো সমান্তরাল হবে, তাই না? দুইটা রেখা কি কোনোভাবে সমান্তরাল হইতে পারে বলো তো, না তো। কথা বোঝো নাই, দেখো এই যে একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখার সাথে যে কোনো একটা রেখাই সমান্তরাল হবে, আর অন্য যে কোনো রেখায় আঁকাও এই বিন্দু দিয়ে, মানে এই একটা বিন্দু দিয়ে, মানে এই বিন্দুটা কমন বিন্দু নিয়ে যে যেখান থেকে যতই তুমি রেখা আঁকাও, ওগুলো কি হবে, অসমান্তরাল হবে। তাহলে তাহলে এই যে দেখো তো, আমরা যে এখানে এফ বিন্দুটা ধরে নিছিলাম মধ্যবিন্দু, তাহলে আমাদের এই ধরাটা কি এখন ঠিক আছে না? তো তাহলে এখানে বলে দিতে হবে কি, যে ই বিন্দুই, আচ্ছা এখানে এভাবে লিখবা যে যেহেতু যেহেতু বিই রেখা বিসি এর সমান্তরাল, ডি রেখা বিসি এর সমান্তরাল, অতএব কি, অতএব কি ডিই, ই বিন্দুই আমার কি মধ্যবিন্দু, ডি না, ই বিন্দু কি আমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু। আচ্ছা, আবার আমি আমি আবার রিক্যাপ করে দিই, দেখো আমরা এই জায়গায় এফ বিন্দুকে ধরে নিছিলাম মধ্যবিন্দু, তো দেখতেছি যে বিন্দুকে আমরা মধ্যবিন্দু ধরে নেই, আবার অপর যে এই বাহু থেকে যে মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দুগুলো যে সংযোগ রেখা, ওইটা এই যে অপর যে বাহু আছে, এই বাহু কি হয়, সমান্তরাল হয়, ঠিক আছে। এই যে প্রথম বাহুর মধ্যবিন্দু থেকে তৃতীয় বাহুর মধ্যবিন্দু যদি যোগ করি, তাহলে যে একটা রেখা পাই, সেই রেখাটা বিসি এর সমান্তরাল হয়। তাহলে দেখো এটা কিন্তু তোমার কোশ্চেনই বলা আছে, যে কি বলা আছে, যে
ওই যে ডি বিন্দু যে আছে ওইটাই তো আমার সমান্তরাল, তাহলে তো অবশ্যই ডি এফ বিন্দু তো আমাদের সমান্তরাল হবে না। সমান্তরাল হবে কখন বলো তো? যদি এই ডি এফ বিন্দুকে সমান্তরাল হইতে হয় তাহলে দেখো তো, এই এফ বিন্দুটা এদিকে আস্তে 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 এই বিন্দুতে যখন পতিত হবে তখনই তো আমার এই ডি এফটা সমান্তরাল হবে। কেন? তোমার কোশ্চেনই বলা আছে এটাকেই, যে ডি এফ আমার কি, না, হ্যাঁ, ডিই, যেটা ই বিন্দু, ডিটা আমার কি সমান্তরাল। তাহলে ডি এফ কে যদি সমান্তরাল হইতে হয় তাহলে কি করতে হবে? এই বিন্দুতে পতিত হইতে হবে। এফ বিন্দুকে কোন বিন্দুতে পতিত হইতে হবে? এই বিন্দুতে পতিত হইতে হবে। তো এই যে এতটুকু লেখার পর দেখো, এই এই জায়গায় এসে দেখো আমরা কি পেলাম? ডি এফ সমান্তরাল হইতে হবে বিসি এর। যে আমরা এফ বিন্দুকে মধ্যবিন্দু ধরে নিছিলাম, তো তো ধরে নিয়ে দেখতেছি কি, যে এই যে ডি এফ ভেক্টরটা আছে ওইটা বিসি এর সমান্তরাল হইতে হবে। যদি এফ বিন্দুটা আমার কি মধ্যবিন্দু হয়, তাহলে ডি এফ বিন্দু বিসি এর সমান্তরাল হবে কখন? যখন এফ বিন্দুটা এই বিন্দুতে পতিত হবে। ঠিক আছে? তো এই যে এই বাংলা কথাগুলো যে বললাম না, এগুলো তুমি একটু লিখে দিলে আরো ভালো হয়। তো তুমি এগুলো লেখার পরে কি বলবা, যে অতএব এই বিন্দুই আমার কি মধ্যবিন্দু। আবার বলতেছি যে এই এফ বিন্দুকে এই বিন্দুতে পতিত হইতে হবে বিসি এর সমান্তরাল হইতে হলে। ঠিক আছে? দেখো এখান থেকে আমরা কি দেখলাম, যে এফ বিন্দুটা মধ্যবিন্দু ধরে নিচ্ছি, ধরার পর দেখলাম ডি এফ বিন্দুটা কি হইতেছে, বিসি এর সমান্তরাল হইতেছে। তাহলে ডি এফ কে যদি বিসি এর সমান্তরাল হইতে হয় তাহলে এফ বিন্দুকে তোমার এই বিন্দুতে পতিত হইতে হবে। আর আমরা এফ বিন্দুকে কি ধরে নিয়েছিলাম? মধ্যবিন্দু। অতএব এখান থেকে বলতে পারি কি, আমাদের ওই এই বিন্দুটাই হলো আমাদের মধ্যবিন্দু। ঠিক আছে? এভাবে এই বাংলা কথাগুলো তুমি একটু লিখে নিও। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছে। আগামীকালকে আমরা পরবর্তী থেকে শুরু করব। তো যদি তোমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। ঠিক আছে? অবশ্যই বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা তুমি যদি উপকৃত হয়ে থাকো। আর যেটা বুঝতে পারো নাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাকে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।